আজকে আমি খুব গর্বিত যে মালদা জেলার হেড অফিস বালিয়াডাঙ্গা আনসারি পাড়াতে আমাদের বসুন মালদার গর্ব একজন সমাজসেবিক বাদল মশাই এসছেন। বাদল মশাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের বিগত অনেক বছর ধরে সমাজসেবার কাজ করে এসেছেন। ওনারাও একটা ওয়েলফেয়ার সোসাইটি ট্রাস্ট চালিয়েছেন এবং অনেক মানুষের সেবা করেছেন। আজকে শোভা মহিলা মঙ্গল সমিতিতে ওনারা যুক্ত হলেন যেন আরও সেবা করতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, বেকারত্ব যে মেয়েগুলো তারা যেন একটা কর্ম জায়গায় যেতে পারে এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ পাস করে বেকার বাড়িতে বসে তাদের সরকারি আমরা যে 1 বছরের নার্সিং কোর্স এনএসডি ডিপার্টমেন্টে করেছি তারা যেন শিক্ষা নিয়ে তারা মেডিকেল ডিপার্টমেন্টে বা নিজের বাড়ির ফ্যামিলির স্বাস্থ্য সম্বন্ধে সচেতন বার্তা দিতে পারে, সেই চিন্তাধারা রেখে ওনারা আমাদের এখানে কাজে যুক্ত হলেন এবং আমরা তাদেরকে একটা লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমাদের বাদল মাস্টারমশাইয়ের হাত দিয়ে আমরা ওনাদেরকে তুলে দেবো। তো আমাদের যে মর্জিনা খাতুন আছে ওনার জন্য একটা জোরে হাত তালি হোক। আমাদের বাদল মাস্টার ওনাকে তুলে দেবেন, ওনাকে তুলে দেন দুটোই জোরে হাত তালি হোক একটা। এবং এর পাশাপাশি আমাদের আরেকজন আছে রুকসানা খাতুন, ওনাকেও আমাদের বাদল মাস্টারমশাই তুলে দেবেন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার জয়েনিং লেটার। তো ওনার জন্য একটা হাত তালি হোক। আর আমাদের কে একটা ভাবতে হবে, আমরা অনেক সময় ভাবি যে সৃষ্টিকর্তা আমাদেরকে কিছু দেয়নি, কিন্তু আমি মনে করি যে সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক কিছু দিয়েছে। কারণ যে মানুষের মনের জোর চিন্তা ভাবনা যদি ভালো থাকে, মানবতা যদি টান থাকে, অবশ্যই ওনার সব কিছু করা সম্ভব। তা আজকে আপনারা দেখছেন আমাদের একজন তাফরানা খাতুন, উনি একজন এই প্রতিবন্ধী অবস্থাতেও উনি মানুষের সেবা, মানুষের কাজ, মানুষের চিন্তাধারা রেখেছেন, মানবতা রেখেছেন। তো ওনাকে আমরা সেলুট জানাই এবং তাফরানা খাতুনকে আমাদের বাদল মাস্টারমশাই উনি এক এগ্রিমেন্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবেন। তো জোরে হাত তালি হতো ওনাকে। আমরা একে অপরে জানার চেষ্টা করবো। আমরা বাদল মাস্টারমশাই বলবো কেমন লাগলো আজকে আমরা ওই অফিসে এসে আপনাকে? আজকে আমাদের অফিস এই এনজিও শোভা মহিলা মঙ্গল সমিতি শোভা মহিলা মঙ্গল সমিতিতে আজকে প্রায় বিগত ঘন্টা দুয়েক আমি এখানে সময় অতিবাহিত করলাম। তাতে এখানকার যে পরিবেশ পরিস্থিতি পরিকাঠামো দেখে আমি অত্যন্ত খুশি, অভিভূত। এবং আজকে প্রায় 3 নিয়ম এখানে যে আজকে নতুনভাবে সমস্ত কিছু জানা বোঝার পরে এবং আমাদের শোভা এনজিওর যে কর্তৃপক্ষ উনি রীতিমতো ইন্টারভিউ নিয়ে 3 জনকে যে এখানে আজকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো এবং ওনারা মানে প্রতিশ্রুতি দিলেন যে আমরা ঠিক নিজের এরিয়ায় এবং এরিয়ার বাইরে পার্শ্ববর্তী এরিয়ায় এই বার্তাটা হেলথ অ্যাওয়ারনেস এবং এই যে যারা বিশেষ করে নিজের এরিয়াতে লেখাপড়া শিখে বসে আছে তার কোনো কাজ পাচ্ছে না, কাজের কোনো সোর্স নেই, কিংবা যারা অসুস্থ মানুষ, প্রতিটা বাড়িতে এমন কোনো পরিবার নেই যে পরিবারে রুগী নেই, তারা ঠিক সঠিক পরামর্শ পাচ্ছে না, সঠিক জায়গা পাচ্ছে না যে কোথায় ট্রিটমেন্টটা করলে আমরা সঠিক পরিষেবাটা, সঠিক চিকিৎসাটা পাবো। তাই শোভা এনজিওর মাধ্যমে এই যে বার্তাটা দেওয়া হলো, ওনারা যে কাজটা করার যে প্রতিশ্রুতি দিলেন, আশা করি ওনারা সঠিকভাবে এই প্রতিশ্রুতি পালন করবেন, এটা আমার আস্থা এবং বিশ্বাস। ওনাদেরকে প্রত্যেককে আমার তরফ থেকে এবং আমার এই শোভা এনজিওকে আমার মালদাবাসীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য। আমি প্রথমে চাইবো যে ওনারা 3 জনকে মালদা জেলার একটা সোশ্যাল একটা সমাজসেবার কাজে আমরা একটা ভালো দায়িত্ব দিয়েছি এবং ওনারা ভালো মানুষ। আমরা এরকম আমরা মানবতার মহিলা খুঁজছিলাম, অনেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ভালো কাজ করছেন। তো আমি মর্জিনাকে জানতে চাইবো যে আপনাকে কেমন লাগলো আজকে যুক্ত হয়ে? না, খুব ভালো লেগেছে আমার, ভালো লেগেছে। আমি অনেক জায়গায় গেছি কিন্তু আমরা কাজও খুঁজে পাইনি, কাজের মারফতে কেউ সাথে সাথও দিতে পারিনি। কিন্তু মানুষ আমাদের সাথে প্রচুর অন্যায় বা সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারেনি এই পর্যন্ত নাই। এখানে এসে খুব আমি খুশি হলাম বা বাদল মাস্টারকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওর মারফতে আমরা এসেছি। এই বলে আমি শেষ করছি। আপনাকে কেমন লাগছে আপনাকে এখানে এসে, যে আপনাকে মর্জিনা রেখেছেন আর আপনি এসেছেন এবং কাজে যুক্ত হলেন? আপনি অনেক অসহায় গরিব দুস্থ মানুষ যারা টাকা পয়সার জন্য চিকিৎসা করাতে পারছে না, অপারেশন করাতে পারছে না, সেই যে দায়িত্বটা আপনি নিলেন যে সমস্ত যে কোনো রোগীকে আপনি এখানে নিয়ে আসবেন, যে কোনো অপারেশনের রোগীকে আপনি নিয়ে আসবেন,
এই যে আপনি মানুষের ফ্রিতে উপকার করার যে দায়িত্ব পেলেন, কাজ পেলেন, তো আপনাকে কেমন লাগছে? আমাকে এটা কাজ, আমরা অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন এখানে বাদল মাস্টারের অনুমতিতে ওর সাহারাতে আমরা মর্জিনার সাহারাতে এখানে আসলাম। আমাকে মানে যুক্তি গেলা, কাজ গেলা, আমাকে শুনে ভালো লাগলো, ওই জন্য আমরা এখন অ্যাড করলাম। জোরে হাত তুলে ওনার জন্য একটা। এই যে আপনি ভাবছিলেন যে আমি বিপদে পড়লে আমাকে কে উপকার করবে, আমার পাশে কেউ দাঁড়াবে কি দাঁড়াবে না, সেই চিন্তা ভাবনার পরেও আপনি নিজে উপকার পাবেন এবং হাজার হাজার মানুষের উপকার করবেন, তো আপনাকে কেমন লাগছে? ইনশাল্লাহ আমাকে খুব ভালো লাগলো। বাদল দাদু সঠিক জায়গাতে এনেছে, এতদিন আমি বুঝতে পারলাম। আমি একজন প্রতিবন্ধী, আমি কোনোদিন প্রতিবন্ধী হয়ে কোনো কারো হেল্প পাইনি। আমি এখানে যেটা বুঝলাম, আমি তো নিজে হেল্প পাবো, অন্যদেরকে হেল্প করতে পারবো, এই ভরসা রেখে। যারা স্টুডেন্ট আছে, যারা রুগী আছে, যারা কেউ জানে না কোথায় গেলে সুবিধা পাবো, আমি সেটা এখানে বুঝতে পারলাম। প্রতিবন্ধী এবং রুগী এবং স্টুডেন্টরা এসে এখানে সুবিধা অনুভব করবে, যার জন্য আমি খুব খুশি, আমি এত আনন্দিত। বাদল দাদুকে আমি অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য। জোরে হাত তুলে। এবং আজকের তারিখ হচ্ছে 5/2/2026। আমি যারা সরকারি দপ্তরে যারা এই ভিডিওটা দেখবেন, বা যারা আইনজীবী আছেন, বা পুলিশ প্রশাসন, বা সরকারি যারা বিডিও দপ্তরে বা পঞ্চায়েত দপ্তরে বা প্রধান দপ্তরে যারা আছেন, আমাদের সভা মহিলা মঙ্গল সমিতির কার্যকর্তা আপনাদের কাছে এনারা যাবে, যথেষ্ট আপনারা রেসপেক্ট দিবেন, সম্মান দিবেন, বা যে কোনো ধরনের মানুষ হোক না কেন, বা আপনাদের বাড়ি গ্রামে গিয়েও সার্ভে করবে যে আপনাদের কোনো রক্ত দরকার পড়লে, চিকিৎসা দরকার পড়লে, অপারেশনের দরকার পড়লে, বা ছেলে মেয়ে শিক্ষা করে বেকার আছে তাদেরকে নার্সিংয়ের ব্যাপারে, তো যথেষ্ট তাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, কারণ আপনাদের উপকারের জন্য, আপনাদের কল্যাণের জন্য, আপনারা যেন রক্তের জন্য মারা না যান, চিকিৎসার জন্য মারা না যান, অপারেশনের জন্য মারা না যান, বা আপনার ছেলে মেয়েরা এই শিক্ষা করে বেকার না থাকে, যেন মেডিকেল ডিপার্টমেন্টে শিক্ষা অর্জন করে আপনাদের সেবা দিতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে। এনারা সেই কাজগুলো করবে, আপনার কাছে এক গ্লাস জলও খাবে না, আপনার কাছে এক পয়সা হবে না, ফ্রিতে আপনাদেরকে মোটিভেট করবে, আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। আর আমরা সভা মহিলা মঙ্গল সমিতি থেকে যতটা পারবো আপনাদের উপকার করার চেষ্টা করবো এবং আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।